কেমন হবে যদি আপনার টয়লেটের কমোড থেকে কোবরা সাপ বেরিয়ে আসে? ঘটনাটি কারো সাথে ঘটলে সে টয়লেটে সাপের কামড়ে না বরং ভয়েই মরে যেতে পারে। তাই বলে ভাববেন না এগুলো সম্ভব না, এগুলো সব বাস্তব ঘটনা। ধরুন আপনি টয়লেটে গেলেন আর তখনই আপনি দেখলেন সেখানে একটি সাপ, অথবা বাথরুমের সিঙ্কে গুই সাপ, তখন কি আপনি নিজেকে সামলাতে পারবেন? এছাড়া বেশিরভাগ সময় কিন্তু এয়ার কন্ডিশনারে সাপ এবং পাখিরা বাসা বাঁধে যদি আপনি সেটি ঠিকমতো পরিষ্কার না করেন। শুধুই কি তাই, বাসা পরিষ্কার থাকলেও অনেক সময় বাড়িতে অনেক জীবজন্তু চলে আসে খাবারের খোঁজে। যদি আপনার বাড়ি কোনো জঙ্গলের পাশে হয়, শুনতে হয়তো ভয় লাগছে, কিন্তু এমনটা হরহামেশাই ঘটে। আবার অনেক সময় তো সাপ মানুষের বাসায় ঘর বেঁধে বাচ্চাও ফোটায়, কিন্তু এটি বেশিরভাগ সময় আমরা ধরতেই পারি না। সাপকে ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অনেকে তো সাপের ছবি দেখলেই ভয় পেয়ে যায়, কিন্তু সেই সাপ যদি চলে আসে আপনার রুমের ভেতর তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু বেশিরভাগ সময় সাপ এয়ার কন্ডিশনারের ভেতরে পাওয়া যায়। যেমন এই সাপকেই দেখুন না, এই সাপটিকে পাওয়া গিয়েছিল একটি বাড়ির এসির ভেতরে। আবার অনেক সময় এসির গ্যাস পাইপ হয়ে ভেতরে ঢুকে পড়ে সাপ। এসি মেশিনের গ্যাস পাইপের বের হওয়ার রাস্তায় সামান্য ফুটো থাকলেই সেই পথ দিয়ে বাইরের দিকে ঢুকে পড়ে সাপ। সাপ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, তাই এদের ঠান্ডা জায়গায় বেশি পছন্দ। বলা হয় এয়ার কন্ডিশনার নিয়মিত পরিষ্কার করার কথা, তা না হলে ময়লা জমে এয়ার কন্ডিশনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন নিয়মিত পরিষ্কার না করলে শুধু ময়লা না, আরো অনেক কিছুই ঢুকে যেতে পারে এয়ার কন্ডিশনারের ভেতরে। কি বুঝতে পারলেন না তো? কতগুলো পাখি বাসা বেঁধেছিল এই এয়ার কন্ডিশনারে। লোকটি যতবারই নাড়াচ্ছে ততবারই পাখি উড়াল দিচ্ছে। 10 থেকে 15টা তো হবেই। আর এই দেখুন, এই এসির ভেতরে তো স্বয়ং সাপ দেবতা ঢুকে আছে। দেখে যে কারোই আত্মা শিউরে উঠবে। সাপ যদি চলে আসে টয়লেটের ভেতরে তাহলে এটি নিঃসন্দেহে ভয়ঙ্কর এক ব্যাপার। রোজ সকালে যখন কমোডে বসেন, পেট পরিষ্কার হওয়া ছাড়া অন্য কোনো চিন্তা কি আপনাকে গ্রাস করে? সাবধান হন, তা না হলে শেষবারের মতো বসতে হতে পারে। এমনকি বিপদ লুকিয়ে রয়েছে সাধারণ কমোডেও। এর আগে থাইল্যান্ডের এক টয়লেটের কমোডে বসে পাইথনের কামড় খেতে হয়েছিল এক ব্যক্তিকে, কিন্তু এবার যে সাপটি পাওয়া গেছে সেটি কামড় খাওয়ার আগেই চোখে পড়ে। তাই তো ঠিক সময়ে রেস্কিউ টিমকে খবর দেওয়ায় তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। একদিন আপনি ঘুম থেকে উঠে হঠাৎ অদ্ভুত এক শব্দ পেলেন। শব্দটি কোথা থেকে আসছে জানতে গিয়ে আপনি দেখতে পেলেন এই শব্দ আর কিছু না, বরং জলজান্ত একটি কুমিরের। তাও আবার ছোট কোনো কুমির না, 6.5 ফুটের কুমির, তাও আবার আপনার টেবিলের নিচে। ভাবতেই গা শিউরে উঠছে। কিন্তু এমনটা হয়েছিল ফ্লোরিডার টিম কেলির সাথে। যখন তিনি তার রুমে কুমির দেখতে পান, ভয়ে রেস্কিউ টিমকে খবর দেয়। যদিও রেস্কিউ টিম আসতে আসতে কুমিরটি রুম থেকে বেরিয়ে সুইমিং পুলে চলে যায়। সেখান থেকে রেস্কিউ টিম কুমিরটিকে উদ্ধার করে। আপনি আপন মনে গোসল করছেন, হঠাৎ দেখলেন বাথরুমে এক অদ্ভুত জিনিস। না না, আমি ভূতের কথা বলছি না, এর চাইতেও ভয়ঙ্কর কিছু থাকতে পারে আপনার বাথরুমের সিঙ্কে। বের হয়ে আসতে পারে জলজ্যান্ত একটি গুই সাপ। কি ভয় পেলেন? ভয় পাওয়ারই কথা। তাহলে ভাবুন উনার কেমন লেগেছিল যখন এই গুই সাপটি তার বাথরুমের সিঙ্ক দিয়ে মাথা বের করে বসেছিল। হঠাৎ করে এটি দেখলে যে কেউই ভয়ে সেন্সলেস হয়ে যেতে পারে। বানর অন্যান্য প্রাণীদের মতো মারাত্মক না হলেও এদের হঠাৎ করে নিজ বাড়িতে দেখলে যে কেউই আটকে যাবে। বানর মানুষের তেমন কোনো ক্ষতি না করলেও এরা যদি একবার দলবল নিয়ে কারো ওপর আক্রমণ করে তবে এরা বাঘের চেয়েও ভয়ঙ্কর রূপ নিতে পারে। আর খালি বাসা পেলে তো কথাই নেই। যেমন এই ভিডিওটি দেখুন, খালি বাড়ি পেয়ে বানরের দল সেই বাসায় হামলা দেয়। একা একা ফ্রিজ খুলে খাবারও নিচ্ছিল। শুধু কি তাই, নিজ বাড়ি মনে করে থাকাও শুরু করে দিয়েছিল সেখানে। এই ঘটনাটি পাশের বাড়ির একজন লক্ষ্য করে, তার সাথে সাথে রেস্কিউ টিমকে খবর দেয়। কিন্তু রেস্কিউ টিম আসার আগেই তারা বাইরের মানুষকে দেখতে পেয়ে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার উপর শিয়াল বসে আছে, তখন আপনার কেমন লাগবে? ভয়ে অনেকেই হয়তো ওখানেই সেন্সলেস হয়ে যেতে পারে। 68 বছর বয়সী এই মহিলাটির সাথে এমনটাই ঘটেছিল। তিনি ঘুমিয়েছিলেন, হঠাৎ করেই তার বুকের ওপর কি যেন একটা এসে বসেছিল। প্রথমে তো তিনি ভেবেছিলেন এটি বোধহয় পাশের বাড়ির বিড়াল, কিন্তু চোখ খুলতেই তিনি আটকে ওঠেন।
কারণ তার উপর কোনো বিড়াল নয়, বরং বসেছিল একটি শিয়াল। এটি দেখে তিনি ভয়ে চিৎকার করতে শুরু করেন। ভাগ্যক্রমে তার হাজবেন্ড সেদিন বাসায় ছিল। চিৎকার শুনে তিনি দৌড়ে যান আর শিয়ালটিকে দেখে তাড়াতাড়ি রেস্কিউ টিমকে খবর দেন। তারা এসে শিয়ালটিকে রেস্কিউ করে। এই ভিডিওটি ভারতের আহমেদনগরের। এখানকার এক বাসিন্দা তার টয়লেটের পাইপে কোবরা সাপ দেখতে পেয়ে রেস্কিউ টিমকে খবর দেন। তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। তার ভাগ্য ভালো যে সেই সাপ আগেই দেখে নিয়েছিল। যদি না দেখতো তাহলে কি হতো ভাবুন তো একবার। এখানে কুকুরটি আপন মনে বসেছিল আর তখন তার সামনে দুটি কুকুর ছানা যায়। এতে কুকুরটি এতটাই বিরক্ত হয়ে যায় যে অনেক জোরে ছানাগুলোকে ধমক দিয়ে বসে, আর এই ধমকে ছানাগুলো ভয়ে কেঁদে দেয়। এটি দেখে মা দৌড়ে আসে আর দেখুন সেই কুকুরটিকে কিভাবে ঝাড়ছে সে। এই ঘটনাটি ভারতের। জঙ্গল থেকে হঠাৎই একটি বাঘ একজনের ঘরে ঢুকে পড়ে খাবার খুঁজতে খুঁজতে। কিন্তু বাঘের গর্জন শুনে বাড়ির সকলেই বুঝে যায়, এমনকি বাইরে থেকেও মানুষ এসে পড়ে। সবাই মিলে বাঘটিকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু বাঘটি খুবই আক্রমণাত্মক ছিল, তাই তো এটিকে রেস্কিউ করতে অনেক সময় লেগে গিয়েছিল। বাঘটি অনেকের উপর আক্রমণও করতে নিয়েছিল। তখনই একে জালে আটকে ফেলা হয়। সিংহ হলো বনের রাজা। একে দেখে ভয় পায় না এমন প্রাণী নেই বললেই চলে, কিন্তু সিংহ অনেক সময় মানুষের বন্ধু হয়ে যায়। দেখুন কিভাবে এই সিংহটি ফুটবল খেলছে। আরেকটি ঘটনা দেখলে তো আপনারা অবাকই হয়ে যাবেন। এই সিংহটি চেয়েছিল সিংহীকে ভয় দেখাতে, কিন্তু যখনই সে সিংহীর কাছে যায়, সিংহী এমন ভাবে রেগে যায় যে সিংহই ভয় পেয়ে যায়। আসলে বউয়ের সামনে বনের রাজাও বিড়াল সমতুল্য। এই কোয়ালাটি গাছে চড়ার চেষ্টা করছিল, কিন্তু অন্য কোয়ালা এটিকে পেছন থেকে টেনে ধরে আর নিচে ফেলে দেয়। বহু চেষ্টার পরও এই কোয়ালা ওপরে উঠতে না পেরে নিচে এসে এমন ভাবে রাগে চিৎকার করতে থাকে যেমনটা মানুষের বাচ্চারা রাগে কান্নাকাটি করে, ঠিক তেমনি। আমাদের সবসময় উচিত নিজের বাড়িটা পরিষ্কার করে রাখা। বাড়িঘর এবং আশেপাশের জায়গা পরিষ্কার থাকলে নিজেরও মনটা ভালো থাকে, বাড়িটি স্বাস্থ্যকরও থাকে, আর অনেক ক্ষতিকারক জিনিস থেকেও বাঁচা যায়। আপনি যদি নিয়মিত সবকিছু পরিষ্কার রাখেন, তবে ঘরে অন্য কোনো প্রাণী বাসা বাঁধতে পারবে না, আর আপনিও সেফ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।